এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি অজিত কুমারের আপকামিং সিনেমা বিদা মুয়ার্চি, যেটা টিজার দুদিন আগে ছেড়ে দিয়েছে, তারই রিয়াকশন আর কি দেবো। তো দেখুন, বিদা মুয়ার্চি টিজারটা ছাড়ার আগের থেকে বিদা মুয়ার্চিকে নিয়ে অলরেডি আর কি রুমার্স উঠছিল যে এই সিনেমাটা কিন্তু একটা হলিউড ফিল্মের রিমেক হতে পারে। অ্যান্ড টিজারটা দেখার পর আমি কিন্তু বুঝে গেছি যেটা হলিউড সিনেমা ব্রেকডাউন, যেটা 1997-এ বেরিয়েছিল, ওইটার এটা অফিসিয়াল রিমেক। তো আর কি টিজার আমরা দেখতে পাচ্ছি অজিত কুমার আর তার স্ত্রী তৃষা কৃষ্ণন, ঠিক আছে, তারা আর কি অ্যাক্রস কান্ট্রিজ ট্রাভেল করছে একটা দেশ থেকে আরেকটা দেশে। তো এটার শুটিং আর কি হয়েছে আজারবাইজানে। তো আজারবাইজানে আর কি তারা ট্রাভেল করছে, তো হঠাৎ করে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি খারাপ হয়ে যায়, এখন আশেপাশে কেউ নেই তাদের সাহায্য করার জন্য। তো কোনো মতে একটা ট্রাক ড্রাইভার বা ওরকম কাউকে একটা তারা পেয়েছে হেল্পের জন্য, তো তার থেকে আর কি তারা হেল্প চাইছে। তো সেই ট্রাক ড্রাইভার তার স্ত্রীকে, ঠিক আছে, একটা কাছাকাছি কোনো ওই হোটেল বা ডাইনারে নিয়ে গেছে, যাতে আর কি ফোন করে সাহায্য চাইতে পারে। কিন্তু ওই প্রসেসে তার স্ত্রী কিডন্যাপ হয়ে যায়। এখন তার স্ত্রী হঠাৎ করে কিডন্যাপ হয়ে যায়, তো ওইখানে এখন অজিত কুমার ফেঁসে যায়। তো এখন অজিত কুমার আর কি ওই ডাইনারে আর এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তার স্ত্রীকে। আর তাছাড়া ওই যে ট্রাক ট্রাক ড্রাইভার যে কিডন্যাপার, ঠিক আছে, তো সেই কিডন্যাপার আর কি আরও এক এক দুজনের জন্য কাজ করছে। তো তাদের সাথে কিন্তু অজিত কুমারের ক্যারেক্টারে একটা শত্রুতা রয়েছে। তো সেই মেন কিডন্যাপারের রোলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্জুন সার্জাকে প্লাস রেজিনা ক্যাসেন্ড্রা। অর্জুন সার্জা, রেজিনা ক্যাসেন্ড্রা, তারপর আরও একটা দুটো লোক রয়েছে। তো তাদের সঙ্গে কিন্তু অজিত কুমারের কিছু একটা অতীতে একটা ঝামেলা হয়েছে মেবি, তো যার জন্য আর কি তারা তার স্ত্রীকে কিডন্যাপ করছে। তো এখন অজিত কুমারের কাজ হচ্ছে তার নিজের স্ত্রীকে খুঁজে বার করা আর তার কিডন্যাপারকে খুঁজে বার করা। তো ব্রেকডাউন সিনেমার কিন্তু এটাই প্লট ছিল, তো এখানে আর কি সেম প্লটটাই ইউজ হয়েছে। তো দেখুন, এখানে আর কি টিজারে অজিত কুমারকে একটা অন্যরকম অবতারে দেখতে পাচ্ছি। মানে এখানে অজিত কুমার টিপিক্যাল ওই মশালা অ্যাকশন স্টাইল মেবি হয়তো এই সিনেমাতে নাও থাকতে পারে। তো এটার কারণে আর কি টিজারটা বেশ হাইপ কুড়োচ্ছে যে এটা অজিত কুমারের একটা আলাদা ধরনের আর কি সিনেমা হতে পারে। অ্যান্ড এই সিনেমার ডিরেক্টর মাগির তিরুমেনি। মাগির তিরুমেনি কিন্তু একটা খুব নাম করা ডিরেক্টর তামিল ইন্ডাস্ট্রিতে, সেই অনেক ক্রিটিক্যালি আর কি হেভি ছবি করে থাকেন। তো মানে সে খুব ক্রিটিক্যাল সিনেমা করে থাকেন তামিল ইন্ডাস্ট্রিতে। যেমন তার একটা সিনেমা ছিল কালাগা তালাইভান। কালাগা তালাইভান আপনাদের মধ্যে যা যা দেখেছেন আমাকে কমেন্ট সেকশন জানান, যা যা দেখেননি তারা অবশ্যই কালাগা তালাইভানটা চেক আউট করুন। তো মাগির তিরুমেনি এরকম অনেক ভালো ভালো আর কি সিনেমা ডিরেক্ট করেছেন। তো এখন দেখা যাক মাগির তিরুমেনি অজিত কুমারকে কীভাবে ইউজ করে। তবে হ্যাঁ, এই সিনেমা নিয়ে আর এই রিমেক নিয়ে আমার কিছু মতামত হয়েছে, সেটাও আর কি এখানে আমি জানাতে চাইছি। তো দেখুন, অজিত কুমার এমন একটা স্টার, ঠিক আছে, তার সঙ্গে ডিরেক্টর যত ভালোই কাজ করুক না কেন, সেই ভালো ডিরেক্টরের কাজ কিন্তু অজিত কুমারের সঙ্গে কাজ করলে কম্প্রোমাইজ হয়েই যায়। এর আগে আমরা এইচ বিনোদকে দেখেছি। এইচ বিনোদ যিনি আর কি অনেক ভালো ভালো ছবি বানিয়েছিলেন, সতুরঙ্গা ভেট্টাই প্লাস তিরন আদিকরণ অন্ধ্রু। তো ওরকম এইচ বিনোদ যখন এই অজিত কুমারের সঙ্গে তুনিভু ওয়ালিমাইয়ের মতন ছবি বানিয়েছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয়েছিল। দেখুন, অজিত কুমার, বিজয় আর রজনীকান্ত, এরা তিনজন এত বড় সুপারস্টার্স, তাদের সঙ্গে যতই ক্রিটিক্যালি এক্লেম ডিরেক্টরসের কাজ করুন করুন না কেন, মানে সিনেমার কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হবেই হবে। বিকজ তাদের কমার্শিয়াল ভ্যালিউটা এত বেশি যে সিনেমাতে প্রচুর কমার্শিয়াল এলিমেন্টস ঢোকাতে গিয়ে সিনেমার কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ ঠিক হয়েই যায়। তো এখন দেখা যাক বিদা মুয়ার্চিতে এই জিনিসটা হয় কি না। কারণ অজিত কুমারের সিনেমাতে জেনারেলি এই জিনিসটা কিন্তু হয়েই থাকে। তবে বিদা মুয়ার্চিটা আবার একটা রিমেক ছবি বেরোলো, আর এখন দেখছি সাউথে কিন্তু পর পর মানে রিমেক ছবি কিন্তু হচ্ছে, মানে ফ্লপ হওয়া সত্ত্বেও কিন্তু হচ্ছে। আর রিসেন্টলি একটা হলিউড রিমেক ফিল্ম কিন্তু সাউথে ভালো চলেছে, সেটা হচ্ছে জিভার সিনেমা ব্ল্যাক, যেটা কোহারেন্সের রিমেক। সেটাও কিন্তু বক্স অফিসে ব্যাপক বিজনেস করেছে। তো এখন দেখা যাক বিদা মুয়ার্চি বক্স অফিসে কীরকম বিজনেস করে। কেন আবার রিমেক ছবি বলে কিন্তু মানে আমার কিন্তু মানে একদমই ভালো লাগছে না ব্যাপারটা, যে এত ঘন ঘন রিমেক হচ্ছে। তো অজিত কুমারের সিনেমা নিয়ে কিন্তু আমার খুব একটা যে উৎসাহ রয়েছে তা না, বিকজ আমি জানি কোয়ালিটি কম্প্রোমাইজ হয়েই যাবে। এই কারণে অজিত কুমারের সিনেমা নিয়ে খুব একটা আমার মানে উৎসাহ তো নেই, খুব একটা এক্সপেকটেশনও নেই। এখন দেখা যাক বিদা মুয়ার্চি
কীরকম বেরোয়, এই সিনেমাটা আদৌ ভালো হয়, মাগি তিরুমেনি কি একটা ভালো সিনেমা ডেলিভার করতে পারবেন অজিত কুমারের সঙ্গে? তো সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না সিনেমাটা রিলিজ হচ্ছে। তো আপনাদের বিদা মুয়ার্চির এই টিজার নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।